প্রতিটা জিনিস আমার মনের ইচ্ছা অনুসারেই মিলবে এটা কিন্তু জীবনের নিয়ম নয়। কমের মধ্যে খুশিতে থাকা শিখে নিতে হবে, কেননা শান্তি জিনিসের অধিক সংখ্যায় থাকার কারণে খুশি মেলে না, বরঞ্চ যেটা আপনার কাছে আছে তার কদর করা এক বড় বুদ্ধিমানের কাজ। অপরের জীবনকে দেখে নিজের খুশি তুলনা করতে নেই। প্রত্যেকের কাহিনী আর সফলতা আলাদা রাস্তা হয়। যেদিন নালিশের থেকে অনেক বেশি ধন্যবাদ দেবেন ঈশ্বরকে, সেই দিন আপনার মন হালকা লাগবে। স্মরণে রাখতে হবে, সন্তুষ্টতার মতলব কম চাহিদা নয়, বরঞ্চ যেটা মিলেছে তার মূল্যকে বুঝতে থাকা। বলা হয় সময়কে বুঝে নেওয়া বুদ্ধিমান, সময় পর বুঝে নেওয়া সেটা আবার দায়িত্ববান। ক্ষমা করে দেওয়া দুর্বলতা বা কমজোরি নয়। মন থেকে নারাজ হয়ে থাকলে সবথেকে বেশি ক্ষতি নিজেরই হয়। তাই মাপ করে দেওয়া নিজের মনকে হালকা রাখা, আর শান্ত মন এগিয়ে যেতে পারে লক্ষ্য পর্যন্ত। বলা হয় যেমন চিন্তা করবে ঠিক সেই রকম হয়ে যাবে। তাই পরমাত্মা বলে তুমি যেমন হতে চাও সেই রকমই চিন্তা করো। কেবল রক্তের সম্বন্ধে কেউ নিজের হয় না, এর জন্য ভালোবাসা, সহযোগ, বিশ্বাস আর সম্মান এই ভাব থাকার প্রয়োজন। আর এই ভাব থাকলে পরকেও আপনি নিজের বানিয়ে নিতে পারবেন। ओम शांति। जैसे बाप अपकारियों पर भी उपकार करते हैं, ऐसे तुम भी फॉलो फादर करो, सुखदायी बनो, इस देह को भूलते जाओ। बाबा बोलेन बाच्चारा, बाबा जेमन अपकारीदेर ओपरे उपकार करें तेमनि तोमराओ फॉलो फादर करो, सुखदायी हओ, এই দেহকে ভুলে যেতে থাকো। देही अभिमानी रहने वाले बच्चों की मुख्य निशानियाँ क्या होगी? बाबा बोलें देही अभिमानी হয়ে থাকা বাচ্চাদের লক্ষণ কি হবে? उनका आपस में बहुत बहुत रूहानी प्रेम होगा। वो कभी एक दो की खामियां का अर्थात कमियों का वर्णन नहीं करेंगे। वो बहुत बहुत सुखदायी होंगे। उनकी खुशी कभी गायब नहीं होगी, सदा अपार खुशी में रहेंगे। कभी मतभेद में नहीं आएंगे। हम आत्मा भाई भाई है, इस रीति से गुणग्राही होंगे। उन्हें सबके गुण ही दिखाई देंगे। वो खुद भी गुणवान होंगे और दूसरों को भी गुणवान बनाएंगे। उन्हें एक बाप के सिवाय और कोई याद नहीं आएगा। बाबा बोलें ताদের নিজেদের মধ্যে অত্যন্ত আত্মিক প্রেম থাকবে। তারা কখনো একে অপরের খামতি বা কমজোরির বর্ণনা করবে না। তারা অত্যন্ত সুখদায়ী হবে। তাদের খুশি কখনো অদৃশ্য হয়ে যাবে না, সর্বদাই অপার খুশিতে থাকবে। কখনো মত পার্থক্য হবে না। আমরা আত্মারা হলাম ভাই ভাই, এই স্মৃতির দ্বারাই গুণগ্রাহী হবে। তারা সকলেই গুণ দেখবে। তারা স্বয়ং গুণবান হবে আর অন্যান্যদের গুণবান করে গড়ে তুলবে। তাদের অদ্বিতীয় পিতা ব্যতীত আর কারোর স্মরণ আসবে না। বাবা বলেন বাচ্চারা, তোমরা উচ্চ থেকেও উচ্চ বাবার সম্মুখে সকল বাচ্চারা বসে রয়েছ। তোমরা কত ভাগ্যশালী যে এই রকম বাবাকে পেয়েছ।
তোমরা জ্ঞান সাগর বাবার কাছে এসেছ জ্ঞান রত্নের দ্বারাই ঝুলি ভরপুর করতে, উপার্জন করতে। তো মিষ্টি মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের কত উঁচুতে নিয়ে যান। বাচ্চারা, বাবা কেবল তোমাদেরই দেখেন, তাকে তো কাউকে স্মরণ করতে হবে না। এনার অর্থাৎ ব্রহ্মার আত্মাকেও তো বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলেন, বাচ্চারা, আমরা দুজনেই তোমাদের দেখি। আত্মারূপী আমাকে তো সাক্ষীও দেখতে হয় না, কিন্তু বাবার সঙ্গে থেকেও আমিও এভাবেই দেখি। বাবার সঙ্গে তো থাকি, তাই না? ওনার সন্তান, তাই সাথে দেখে থাকি। আমি বিশ্বের মালিক হয়ে ঘুরে বেড়াই। যেমন আমি এটা করছি, আমি দৃষ্টি দান করি, দেহসহ সব কিছু ভুলে যেতে হবে। কেবল বাবা আর বাচ্চা যেন এক হয়ে যায়। সেই জন্য বাবা বোঝান যে, মিষ্টি বাচ্চারা, প্রচুর পুরুষার্থ করো। যেমন বাবা অপকারীদের উপরে উপকার করেন, সেই রকম তোমরাও ফলফাদার করো, সুখদায়ী হও। নিজেদের মধ্যে কখনোই লড়াই ঝগড়া করো না। নিজেকে আত্মা মনে করে দেহকে ভুলতে থাকো। কেবলমাত্র অদ্বিতীয় বাবা ব্যতীত আর কেউ যেন স্মরণে না আসে। এও যেন জীবিত থেকে মৃত অবস্থা। এই দুনিয়া থেকে যেন মারা গিয়েছে। বলা হয়ে থাকে, তুমি মরলেই এই দুনিয়াও তোমার কাছে মৃত। এখানে তোমাদের জীবিত থেকে মৃত হতে হবে। দেহ অভিমানকে উড়িয়ে দিতে থাকো। একান্তে বসে অভ্যাস করতে থাকো। ভোরবেলায় একান্তে বসে নিজের সঙ্গে কথা বলো। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে বাবাকে স্মরণ করো। ব্যাস, বাবা, এখন আমরা তোমার কোলে এলাম বলে। ব্যাস, একের স্মরণেই যেন শরীর ত্যাগ হয়। একেই বলা হয় একের অন্তে থাকা, অর্থাৎ একান্ত। একান্তভাবে বাবাকে স্মরণ করতে করতে এই শরীররূপী চামড়া সরে যাবে। तुम बच्चों का आपस में बहुत बहुत रूहानी प्रेम होना चाहिए, परंतु देह अभिमान में आने के कारण वह प्यार एक दो में नहीं रहता है। एक दो की खामियां ही निकालते रहते हैं। फलाना ऐसा है, वह ये करता है। तो तुम जब देही अभिमानी थे तो किसकी खामियां नहीं निकालते थे? বাবা বলেন, তোমরা জানো যে এই পুরানো দুনিয়া, পুরানো দেহ সমাপ্ত হয়ে যাবে। এছাড়া পুরুষার্থের জন্য তো সঙ্গমে অল্প সময় বর্তমান রয়েছে। বাচ্চারা জিজ্ঞাসা করে, বাবা, এই পড়াশোনা আর কতদিন চলবে? বাবা বলেন, যতদিন না দৈবিক রাজধানী স্থাপন হচ্ছে ততদিন পর্যন্ত শোনাতে থাকব। তারপর ট্রান্সফার হয়ে যাবে নূতন দুনিয়ায়। এ হলো পুরানো শরীর। কিছু না কিছু কর্মভোগ তো চলতেই থাকে, এতেও বাবা সহায়তা করবেন, এই রকম আশা রাখা উচিত নয়। দেউলিয়া হয়ে গেলে, অসুস্থ হয়ে পড়লে বাবা বলবেন, এ হলো তোমাদের হিসাব নিকাশ। হ্যাঁ, তবুও যোগের দ্বারাই আয়ু বৃদ্ধি পাবে। নিজে পরিশ্রম করো, দয়া ভিক্ষা করো না। বাবাকে যত স্মরণ করবে তাতেই কল্যাণ হবে। যতখানি সম্ভব যোগ বলের দ্বারাই কর্ম করো। ভক্তি মার্গে গাওয়া হয়, আমাকে পলকে লুকিয়ে রেখো। প্রিয় বস্তুকে নূরে রতন বা রতন জ্যোতি বলা হয়, প্রাণপ্রিয় বলা হয়। বাবা হলেন অতি প্রিয়, কিন্তু গুপ্ত। ওনার প্রতি এমন লাভ থাকা উচিত যে সে কথা আজ জিজ্ঞাসা করো না। বাচ্চাদের বাবা নিজের পলকে লুকিয়ে রাখেন। এই পলক কোনো চক্ষু নয়, এ হলো বুদ্ধির কথা। অতি বিলবেট নিরাকার বাবা আমাদেরকে পড়াচ্ছেন।
বাবা হলেন জ্ঞানের সাগর, সুখের সাগর, প্রেমের সাগর। এই রকম প্রিয়তম বাবার সাথে কতখানি প্রেম থাকা উচিত। তিনি বাচ্চাদের জন্য কত নিষ্কাম সেবা করেন। তো বাচ্চারা তোমাদের তিনি হিরে তুল্য করে দেন। বাবা কত মিষ্টি বাচ্চারা, বাবা কত নিরহংকারী হয়ে তোমাদের সেবা করেন। সেই জন্য বাচ্চারা তোমাদের এতখানি প্রেমপূর্বকই সেবা করা উচিত, শ্রীমতে চলা উচিত। কোথাও নিজের মত দেখালে অর্থাৎ প্রয়োগ করলে তখন ভাগ্যে दाग पड़ जावे। तुम बच्चों का आपस में बहुत बहुत रूहानी प्रेम होना चाहिए, परंतु देहोभिमान में आने के कारण वह प्यार एक दो में नहीं रहता है, एक दो की खामियां ही निकालते रहते हैं। बाबा बोलेन बाच्चारा তোমাদের পরস্পরের মধ্যে অতীব আত্মিক ভালোবাসা থাকা উচিত, কিন্তু দেহ অভিমান আসার কারণে পরস্পরের প্রতি সেই প্রেম থাকে না, একে অপরের দুর্বলতা খুঁজে বের করতে থাকে। অমুকে এই রকম, ও এই রকম করে। তোমরা যখন দেহী অভিমানী ছিলে তখন কারোর খামতি খুঁজে বের করতে না। পরস্পরের মধ্যে অত্যন্ত ভালোবাসা ছিল। এখন পুনরায় সেই অবস্থায় ধারণ করতে হবে। প্রথমে তোমরা কত মিষ্টি ছিলে, পুনরায় সেই রকম মিষ্টি সুখদায়ী হও। দেহ অভিমানে এসে দুঃখদায়ী হয়েছ। তোমাদের আত্মিক খুশি উধাও হয়ে গিয়েছে, জীবনও ছোট হয়ে গিয়েছে। এখন বাবা পুনরায় এসেছেন তোমাদের শত প্রদান করে সদা সুখদায়ী করে গড়ে তুলতে। তোমরা যত বাবাকে স্মরণ করতে থাকবে তত ঘাটতি দূর হয়ে যেতে থাকবে, মতভেদ সমাপ্ত হয়ে যাবে। এ কথা যেন পাকাপাকিভাবে স্মরণে থাকে যে আমরা হলাম ভাই ভাই। আত্মা ভাই ভাইকে দেখলে সর্বদাই গুণী দেখতে পাবে। সকলকে গুণবান করার প্রচেষ্টা করো। অবগুণ পরিত্যাগ করে গুণগুলিকে ধারণ করতে হবে। কখনো কারোর গ্লানি করো না। কারোর মধ্যে এমন দুর্বলতা আছে যে সে নিজেও তা বুঝতে পারে না। সে তো নিজেকে অত্যন্ত ভালো মনে করে, কিন্তু খামতি থাকার কারণে কোথাও না কোথাও উল্টো পাল্টা কথা বেরিয়ে যায়। শতপ্রধান অবস্থায় এই রকম কথা বলা যায় না। নিজেই নিজেকে দেখো যে আমরা কতখানি মধুর হতে পেরেছি। বাবার সঙ্গে আমাদের ভালোবাসা কতখানি। বাবার সঙ্গে ভালোবাসা যেন এমন হয় যে একদম দৃঢ়ভাবে আটকে থাকে। বাবা তুমি আমাদের কত উচ্চবোধ বুদ্ধি সম্পন্ন করে তোলো, স্বর্গের মালিক করে দাও। এই রকমভাবে অন্তরে বাবার মহিমা করতে করতে গদগদ হয়ে যাওয়া উচিত। বাবা বলেন আত্মিক খুশিতে থাকা উচিত। গায়েন আছে না, খুশির মতন পুষ্টিকর খোরাক নেই। তো বাবার সঙ্গে মিলনের জন্য কত খুশিতে থাকা উচিত। তো বাচ্চারা সঙ্গমেই তোমরা 21 জন্মের জন্য সর্বদাই খুশিতে থাকার পুষ্টিকর খোরাক পেয়ে যাও। তখন আর কারোর কোনো বিষয়ে চিন্তা থাকে না। এখন তো কত চিন্তা, সেই জন্য তার প্রভাব শরীরের মধ্যে পড়ে। বাবা বলেন তোমাদের কোনো বিষয়ে চিন্তা নেই। এই খুশির খোরাক তোমরা একে অপরকে খাওয়াতে থাকো। এই রকমভাবে একে অপরকে প্রচুর আদর আপ্যায়ন করতে হবে। বাবা বলেন কুশল সংবাদ এই যে কাউকে বাবার পরিচয় দেয়া, এ হলো জ্ঞান আর যোগের ফার্স্ট ক্লাস ওয়ান্ডারফুল ঔষধ। এই ঔষধ একমাত্র আধ্যাত্মিক সার্জনের দ্বারাই প্রাপ্ত হয়। মনমনা ভও মধ্যাজি ভও,
बस 2 वर्षन की ये खुराक है। मोस्ट बिलोवेड बाप से विश्व की बादशाही मिलती, ये कोई कम बात थोड़ी है। ये 2 वचन ही नामी ग्रामी है। इन 2 वचनों से तुम एवर हेल्दी वेल्दी बन जाते हो। तो तुम बच्चों को इन बातों का स्मरण कर हर्षित रहना चाहिए। বাবা বলেন মনমনা ভব মধ্যাজি ভব, ব্যাস দুটি শব্দই হলো ঔষধ। অতি প্রিয় বাবার থেকে বিশ্বের রাজত্ব প্রাপ্ত হয়, এ কি কোনো সামান্য কথা? এই দুটি শব্দই বিখ্যাত। এই দুটি কথার দ্বারাই তোমরা এভার হেলদি এভার ওয়েলদি হয়ে যাও। বাচ্চারা, তোমাদের এ সকল কথা স্মরণ করে প্রফুল্লিত থাকা উচিত। গডলি স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট। এই গায়ন এখনকার যতখানি সম্ভব একে অপরকে এই আধ্যাত্মিক ঔষধ পৌঁছে দিতে হবে। একে অপরের উন্নতি সাধন করো, সময় নষ্ট করো না। অত্যন্ত ধৈর্য সহকারে গম্ভীরতার সঙ্গে অর্থাৎ গভীরভাবে বোধ বুদ্ধির দ্বারাই বাবাকে স্মরণ করো। নিজের জীবনকে হিরে তুল্য করো। তো বাবা বলেন, আমার মিষ্টি বাচ্চারা, বাবার থেকে যে শ্রীমত পাও তাতে গাফলতি করা উচিত নয়। বাবার সমাচার সকলের কাছে পৌঁছে দিতে হবে। বাবার মেসেজ তো সকলকেই পেতে হবে, তাই না? মেসেজ অতি সহজ, কেবল বলো যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। আর কর্ম ইন্দ্রিয়ের দ্বারাই মন বাণী কর্মে কোনো রকমের খারাপ কর্ম করো না। একদিন তোমাদের এই সাইলেন্সের শক্তির আওয়াজ ছড়িয়ে পড়বে। দিনে দিনে তোমাদের উন্নতি হতে থাকবে। তোমাদের নামের মহাত্মা প্রচারিত হবে। সকলেই বুঝবে যে এই সংস্থা ভালো ভালো কাজ করছে, অতি সহজ মার্গ বলে। ব্রাহ্মণদের এই বৃক্ষের বৃদ্ধি অতি মাত্রায় হতে থাকবে, প্রজা তৈরি হতে থাকবে, সেন্টারের বৃদ্ধিও হবে অধিক মাত্রায়। গ্রামে গ্রামে তোমাদের প্রদর্শনীয় হবে। তো বাবা বলেন, বাচ্চারা, তোমাদের বড় বড় ধরনের সার্ভিস করতে হবে। তোমাদের নূতন নূতন সেন্টার খুলতে থাকবে। সেখানে অনেক মানুষ এসে নিজেদের জীবনকে হীরের তুল্য করে নিতে থাকবে। তোমাদেরকে অতি প্রেমপূর্বক একজনের পরিচর্যা করতে হবে। কোথাও যেন কোনো দুঃখী বেচারা পাপ পিছলে না যায়। যত অধিক সেন্টার হবে ততই অধিক সংখ্যক এসে জীবন লাভ করবে। তো বাচ্চারা, এখন তোমাদের প্রভাব ছড়িয়ে পড়বে। তখন অনেকেই ডাকবে যে এখানে এসে আমাদের মানব থেকে দেবতার পরিণত হওয়ার রাজযোগ শেখাও। ভবিষ্যতে অনেক জাঁকজমকভাবে ছড়িয়ে পড়বে যে সেই ভগবান এসে আবুতে পদার্পণ করেছেন। तुम बच्चे देख रहे हो कि इस समय पुरानी दुनिया में अनेक इंटरनेशनल रोले हैं। अब ये सभी रोले ख़त्म होने हैं ना, इसकी तुम्हें नई भी और कोई भी फिक्रत नहीं करनी है। तुम सबको सुनाओ कि इसकी परवाह नहीं करो। अब ये पुरानी दुनिया गई की गई, इसमें मोह नहीं रखना है। अगर मोह होगा, हृदय शुद्ध नहीं होगा, तो अपार खुशी भी नहीं रहेगी। বাবা বলেন, বাচ্চারা, তোমরা দেখছো যে এই সময় পুরানো দুনিয়ার অনেক ইন্টারন্যাশনাল সমস্যা আদি রয়েছে। এখন এ সকল সমস্যা আদি সমাপ্ত হয়ে যাবে। এর জন্য তোমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। তোমরা সকলকে শোনাও যে এর জন্য পরোয়া করো না। এখন এই পুরানো দুনিয়া গেল কি গেল, অর্থাৎ সমাপ্ত হয়ে গেল। এর প্রতি মোহ রেখো না। যদি মোহ থাকে, হৃদয় বিশুদ্ধ হবে না, তখন অপার খুশি থাকবে না। তো বাচ্চারা, অগাধ জ্ঞান ধনের ভাণ্ডার প্রাপ্ত করতে থাকে, তবে তো অপার খুশি থাকা উচিত। হৃদয় যত বিশুদ্ধ হবে ততই অন্যদেরকে পরিশোধন করতে পারবে। যোগের স্থিতির দ্বারাই হৃদয় বিশুদ্ধ হয়। তো বাবা বলেন, বাচ্চারা,
তোমাদের যোগী হওয়া এবং তৈরি করার শখ থাকা উচিত। যদি দেহের প্রতি মোহ থাকে, দেহ অভিমান থাকে, তবে বুঝে নাও যে আমাদের অবস্থা এখন অনেক কাঁচা রয়েছে। দেহি অভিমানী বাচ্চারাই খাঁটি হীরার পরিণত হয়। সেই জন্য যতখানি সম্ভব দেহি অভিমানী হয়ে থাকার অভ্যাস করতে হবে। बाप समान निरहंकारी बन बहुत प्यार से सबकी सेवा करनी है। श्रीमत पर चलना है, अपनी मत पर चलकर तकदीर को लकीर नहीं लगानी है। বাবার সমান নিরহংকারী হয়ে অতি প্রেমপূর্বক সকলের সেবা করতে হবে। শ্রীমত অনুসারে চলতে হবে। আপন মতে চলে সৌভাগ্যের ওপরে विराम चिन्ह टेनो ना। संगम पर बाप द्वारा जो खुशी की खुराक मिली है, वही खुराक खाते और खिलाते रहना है। अपना टाइम वेस्ट नहीं करना है। बड़े धीरज से, गंभीरता से, समझ से बाप को याद कर अपनी जीवन हीरे जैसा बनानी है। বাবা বলেন, সঙ্গমে বাবার দ্বারাই খুশির যে পুষ্টিকর আহার পেয়েছ, সেই পথ্যই খেতে হবে আর খাওয়াতে হবে। নিজের সময়কে নষ্ট করো না। অত্যন্ত ধৈর্য সহকারে গভীরভাবে বোধ বুদ্ধির দ্বারাই বাবাকে স্মরণ করে নিজের জীবনকে হিরে তুল্য করে গড়ে নিতে হবে। आशक्ति को अनाशक्ति में परिवर्तन करने वाले शक्ति स्वरूप भव। शक्ति स्वरूप बनने के लिए आशक्ति को अनाशक्ति में बदली करो। अपने देहों में, संबंधों में, कोई भी पदार्थों में यदि कहाँ भी आसक्ति है, तो माया भी आसक्ति है और शक्ति रूप नहीं बन सकते। इसलिए पहले अनासक्त बनो, तब माया के विघ्नों का सामना कर सकेंगे। विघ्नों के आने पर चिल्लाने व घबराने के बजाय शक्ति रूप धारण कर लो, तो विघ्न विनाशक बन जाएंगे। বাবা বলেন, আসক্তিকে অনাসক্তিতে পরিবর্তনকারী শক্তি স্বরূপ হতে হবে। শক্তি স্বরূপ হওয়ার জন্য আসক্তিকে অনাসক্তিতে পরিবর্তন করতে হবে। নিজের দেহের প্রতি, সম্বন্ধীদের প্রতি, কোনো পদার্থের মধ্যেও যদি কোনো আসক্তি থাকে, তাহলে মায়া আসতে পারে আর তখন শক্তিরূপ হতে পারবে না। এই জন্য প্রথমে অনাসক্ত হতে হবে, তবে মায়ার বিঘ্নের মোকাবিলা করতে পারবে। বিঘ্ন আসার পর চিৎকার করা বা ঘাবড়ে যাওয়ার পরিবর্তে শক্তিরূপ ধারণ করে নাও, তাহলে বিঘ্ন বিনাশক হয়ে যাবে। रहम निस्वार्थ और लगाव मुक्त হও, স্বার্থওয়ালা নেহি। বাবা বলেন, বাচ্চাদের কৃপা বা করুণা নিঃস্বার্থ ও বন্ধন মুক্ত হবে, স্বার্থপূর্ণ নয়। জীবনে আসা পরিপূর্ণ হওয়ার আনন্দঘন সময়। আমাদের সকল আত্মাদেরই বহুকাল ধরে এই আশা ছিল যে জীবনে সর্বদাই যেন সুখ শান্তি লাভ হয়। এখন অনেক জন্মের আশা কখনো তো পূর্ণ হবে। এখন এ হলো আমাদের অন্তিম জন্ম। সেই অন্তিম জন্মের অন্তিম ক্ষণ আছে। এমন যেন কেউ না ভাবে যে আমি তো এখন ছোট, ছোট বড় সকলেই সুখ চায়, তাই না? কিন্তু দুঃখ কোনো বস্তু থেকে প্রাপ্ত হয়, প্রথমে তার জ্ঞান চাই। এখন তোমরা জ্ঞান পেয়েছ যে এই 5 বিকারে আটকে পড়ার কারণে এই যে কর্মবন্ধন তৈরি হয়েছে, তাকে পরমাত্মার স্মরণের অগ্নির মাধ্যমে ভস্ম করতে হবে। এ হলো কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার সহজ উপায়। সর্বশক্তিমান এই বাবাকে চলতে ফিরতে প্রতিটি শ্বাস প্রশ্বাসে স্মরণ করতে হবে। এখন এই উপায় বলে দেওয়ার সহায়তা স্বয়ং পরমাত্মা এসেই করে থাকেন, কিন্তু এখানে পুরুষার্থ প্রত্যেক আত্মাকেই করতে হবে। পরমাত্মা বাবা শিক্ষক গুরু রূপে এসে আমাদের উত্তরাধিকার প্রদান করেন। সেই জন্য প্রথমে বাবার হয়ে যেতে হবে,
অর্থাৎ নিজেকে সমর্পণ করতে হবে। তারপর শিক্ষকের কাছে পড়াশোনা করতে হবে, যে পড়ার মাধ্যমে ভবিষ্যতের জন্ম জন্মান্তরের জন্য সুখের প্রালব্ধ অর্থাৎ ফল প্রাপ্ত হয়। পুরুষার্থের অনুক্রমে জীবন মুক্তি পদমর্যাদা প্রাপ্ত হয়, আর গুরুরূপে পবিত্র করে মুক্তিদান করেন। সেই জন্য এই রহস্যকে বুঝে তেমনভাবেই পুরুষার্থ করতে হবে। এটা সময় পুরানো খাতা সমাপ্ত করে নূতন জীবন তৈরি করার। এই সময় যতখানি পুরুষার্থ করে নিজের আত্মাকে পবিত্র করবে, ততই শুদ্ধ শ্রদ্ধা অর্থাৎ সম্মানে ভরপুর হবে। তারপর তার সমগ্র কল্প ধরেই চলবে। তাহলে সমগ্র কল্পের ভিত বা আধার হলো এই সময়ের উপার্জনের ওপর। তো দেখো, এই সময়ে তোমরা আদি মধ্য অন্তের জ্ঞান পাও। আমাদের সেই দেবতা হতে হবে। আমি হলাম সঙ্গমযুগী ব্রাহ্মণ। এই ব্যর্থ সংকল্প অপবিত্রতার সংস্কার হলো শূদ্রের সংস্কার বা স্বরূপ। এই রকম অনুভব হবে যে এটা হলো অপবিত্রতার আর বিস্মৃতির সংস্কার, যেটা আমার অর্থাৎ ব্রাহ্মণত্বের নয়, শূদ্রের সংস্কার। সেটাকে নিজের মনে করলে মায়ার বশ হয়ে হয়রানি হতে হয়। ওম শান্তি।